চীনে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দেশটি গত বছরের তুলনায় এবছর আরও ভয়াবহ তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে দেশটির হাংঝাউয়ের চেচিয়াং প্রদেশে রীতিমতো স্বাস্থ্য ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। এমন অবস্থায় দেশটিতে বেড়ে গেছে বরফের বাণিজ্য। 4 কোণার ছোট বরফের একটি টুকরো কিনতে হলেও গুনতে হচ্ছে $3.5। কিন্তু প্রশ্ন হলো, এসব বরফ আসলে কি কাজে লাগে? হাংঝাউয়ের স্থানীয় এক বরফ বিক্রেতা সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন এর আদ্যোপান্ত। সারা চীন জুড়ে ছড়িয়ে পড়া গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বরফ বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ আরও ঘন ও তীব্র হয়ে উঠছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি চীনের একাধিক শহরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে। জুন মাসে রাজধানী বেইজিংয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির কাছাকাছি। আর এতেই বেড়ে গেছে বরফের কেনাবেচা। সেই বরফ বিক্রেতা জানান, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি হলে বরফ বিক্রিতে তেমন কোনো প্রভাব পড়ে না, কিন্তু গ্রীষ্মে একটু গরম বেশি হলে বরফের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। সম্প্রতি তিনি বরফ সরবরাহ করেছেন ছোট থেকে মাঝারি কারখানায়, যারা বাজার ও পণ্য পরিবহনকারী ও ইভেন্ট আয়োজকদের কাছে বরফ সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। চীনে চলমান এই তীব্র গরমে বরফের আরও কিছু ব্যবহার এরই মধ্যে লক্ষ্য করা গেছে। প্রতিবেশী জিয়াংশু প্রদেশে এক ফুটবল ম্যাচের আয়োজকরা স্টেডিয়ামের চারপাশে 10,000-এর বেশি বিশাল বরফের ব্লক স্থাপন করেছেন। ওই স্টেডিয়ামে প্রায় 60,000-এর বেশি দর্শক উপস্থিত হতে পারে। চীনের অনেক বরফ ব্যবসায়ী এ সময় বৃহৎ স্টেডিয়ামগুলোকে ঠান্ডা রাখতে বরফ সরবরাহ করে থাকে। এ সময় বিশেষ করে মে-জুন মাসে প্রতিদিন 100 টন বরফ বিক্রি হয়, যা কোনো দিন 300 থেকে 400 টন ছুঁয়ে যায়। চীন হলো বিশ্বের সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ, যাকে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের অন্যতম মূল কারণ হিসেবে। তবে চীন একই সাথে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিশ্বে অগ্রণী দেশ, যা সবচেয়ে দ্রুত গতিতে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত করেছে। গত কয়েক বছরে চীন একের পর এক চরম গ্রীষ্মকালীন আবহাওয়ার মুখোমুখি হয়েছে।